এতগুলো কর্মরত শিক্ষার্থী আজকে নিহত আহত হলো, এই দায়ভার কে নিবে? অন্যান্য দেশ 20-30 বছর আগে এই বিমানগুলো ইউজ করাই বন্ধ করে দিচ্ছে। আজকে একটা হয়েছে, হয়তো প্রতি কদিন পরে হইতে পারতো। ট্রেনিং এর জন্য যদি আমার সরঞ্জামাদি উন্নত না থাকে তাহলে এরকম দুর্ঘটনা আমরা আরো সামনে দেখতে পাবো। আমাদের প্ল্যান নেই, তখন আমাকে চিন্তা করতে হইব যেন সেফটিটা আগে। মানুষজন যারা ঘটনা ঘটছে আসলে এখানে প্রতিনিয়তই বিমান চলাচল করে দিক দিয়ে, তো এটা আমাদের রিস্ক থেকেই যায়। আজকে একটা হয়েছে, হয়তো প্রতি কদিন পরে হইতে পারতো, কদিন আগেও হইতে পারতো, কোনো না কোনো সময় একটা রিস্ক থেকে যেত। আমাদের বিশ্ব প্রতিষ্ঠান গড়ে তোলার মানে যখন আমরা তৈরি করি বা টাকা তৈরি করি, আমরা একটা প্ল্যান নেই, তখন আমাকে চিন্তা করতে হইব যেন সেফটিটা আগে। সেফটি চিন্তা না করার কারণে কিন্তু মূলত এটা হয়েছে। প্লেনটা ক্র্যাশ হয়েছে, এটা হচ্ছে কিন্তু আপনার আমাদের যদি মনে হয় এটা টেল নাম্বার হচ্ছে F932। হ্যাঁ, এই বিমানটার যেই রুটটা, এগুলো কিন্তু বলতে গেলে অনেক অন্যান্য দেশ 20-30 বছর আগে এই বিমানগুলো ইউজ করাই বন্ধ করে দিছে। হ্যাঁ, একটা হচ্ছে রুট যেটা হচ্ছে একদমই অনিরাপদ, দ্বিতীয় হচ্ছে আমরা শুধুমাত্র শিক্ষার্থী জনগণ না, আমরা কিন্তু আমাদের পাইলটদেরকে যারা এত প্রশিক্ষিত, এত মেধাবী, এত কিছু পার করে একটা দেশের এয়ারফোর্সে জয়েন করছে, তাদেরকে আমরা কি বিপদে ফেলায় রাখছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওনারা যে প্রশিক্ষণ করবে, তো প্রশিক্ষণের জন্য রোডটা হচ্ছে স্পেসিফিক এমন একটা রোড দিতে হবে যেটার কিন্তু যে পাশাপাশি নদ নদী সাগর আছে, যদিও অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখান থেকে কোনো রকম কোনো সেভ করা যাবে। তো যারা আসলে অথরিটি আছে তারা এটা এমন সিস্টেম করছে, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ম্যাসিভ একটা দুর্ঘটনা হলো। এই যে এতগুলো কর্মরত শিক্ষার্থী আজকে নিহত আহত হলো, এই দায়ভার কে নিবে? যে পাইলট উনি কিন্তু ইজেক্টের সময় ঠিকমতো পাচ্ছে না বা ইজেক্ট হচ্ছে না আপনার যে সিট, তো তাহলে আমার কি রুটও ঠিক করতে হবে, আমার এয়ারক্রাফটের সকল বেসমেন্টও ঠিক করতে হবে, আমার সকল সরঞ্জামাদি উন্নত করতে হবে। ট্রেনিং তো সবাই করতে পারবে, যদি ট্রেনিংয়ের জন্য যদি আমার সরঞ্জামাদি উন্নত না থাকে তাহলে এরকম দুর্ঘটনা আমরা আরও সামনে দেখতে পাবো। এটা আসলে অস্বাভাবিক কিছু না। বড় একটা ক্ষতি হওয়ার পরে আমরা তখন এখানে একটা ডিসিশন নিই যে আসলে ঘটনাটা হওয়া ঠিক নেই। এর আগে কিন্তু আমাদের কোনো তদন্ত নাই, কোনো আমাদের কোনো ক্লারিফিকেশন নাই, আমরা কোনো এই ধরনের চিন্তা করি না কোনোদিন বাংলাদেশে যে আসলে কোন জায়গায় কী করা যায়, কোন পরিবেশের জন্য কোন জিনিসটা করা উচিত। আমরা যখন একটা ঘটনা ঘটে দেন আমরা অ্যালার্ট হই যে আসলে এটা তো এখানে হওয়া উচিত ছিল না, এটা এখানে হওয়া উচিত ছিল। ওই চিন্তাটা যদি আমরা আগেই করতে পারতাম দেন আমাদের কিন্তু আজকে এত বড় ক্ষতি হতো না।